আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহি ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমার মেয়ে খাদিজা নগদ 1,00,000 টাকা মোহরের বিনিময়ে নগদ দিচ্ছ তো না বাকি 1,00,000 টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে খাদিজা 1,00,000 টাকা বাকি মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে খাদিজা বাকি 1,00,000 টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কাবিল তো কবুল করলাম, ওটা আরবি শব্দ, বুখারীতে এই শব্দটাই উল্লেখ হয়েছে। কাবিল তো কবুল করলাম। তা আলহামদুলিল্লাহ, আমরা এখানে অনেকে কম বয়সের বেশি বয়সের মুরব্বীরা সবাই আছি। তোমার বিবাহের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমরা তোমাদের জন্য দোয়া করি। আমার বৈঠক শেষের দোয়া করার পূর্বে তোমার সাথে আমার 2-3টা কথা। তার প্রথম কথা হলো এই যে সংসার করতে গিয়ে অভিমান করবা না আর প্রতিবাদ করব না। অভিমান হলো এই যে মনে করছিলাম যে তুমি এটা করবে, করলে না তো। অপেক্ষা করেছিলাম যে তুমি একটু মাথাটা আমার টিপা দিবা, কই রাত পার হয়ে গেল তুমি তো বললে না। তা অভিমান করছিলাম যে এই ছুটিতে মনে হয় তোমার আব্বা আমাকে দাওয়াত দিবে, কই ছুটিটা পার হয়ে গেল তোমার আব্বা কিছু বলল না। এর নাম অভিমান। অভিমান বলে কোনো জিনিস নাই। অভিমান থাকলেই শয়তান সুযোগ পাবে। শয়তান খালি বলবে, কই তোর তো এটা করলো না, তোকে দাওয়াতও দিল না। অভিমান তোমাকে খেপিয়ে তুলবে। 1, 2 হলো প্রতিবাদ। তোমার বাপে কথা বললো কেন, তোমার মায়ের কথা বললো কেন, তোমাদের বাসায় গেলাম তোমার চাচাতো ভাই আমাকে কথা বলে কেন, এর নাম হলো প্রতিবাদ। কোনো প্রতিবাদ নাই, কোনো অভিমানও নেই। তাহলে সংসার কি হবে? সুন্দর হবে, শয়তান সুযোগ পাবে না। আর অপর ঘর থেকে একটা মেয়ে আসে, ওকে ভালোবাসা আদর মিঠে কথা দিয়ে সংসার পরিচালনা করিও। কড়াভাবে খাস্টামেষ্টা করে কথা বলিও। খাস্টামেষ্টা ভাষা বুঝো? খাস্টামেষ্টা বুঝো না? হ্যাঁ, কী করছিলি তুই, দেরি করে আলি কেন, হ্যাঁ ঢং করে বেড়াইস, এইগুলো হলো খাস্টামেষ্টা কথা। ভালো করে কথা বলতে হবে, মিঠে করে, তাহলে তোমার সংসারটা সুন্দর হবে। আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা পাওয়া যাবে। আল্লাহ বলছেন, আমি তোমার জন্যই সৃষ্টি করেছি ভালোবাসা দিয়ে, ভালোবাসা মহব্বত দিয়ে। কথার কারণে ভালোবাসা মহব্বত কেটে যাবে এটা নয়। আর আল্লাহ নবী বলেছেন, সবচেয়ে ভালো স্বামী মানুষ ওই যে স্ত্রীর কাছে ভালো। যে স্ত্রীর কাছে খারাপ সে খারাপ।
আর নিজে বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো মানুষ। একজন স্ত্রীর কাছে আছেন উনি, তো আর একজন স্ত্রী একটা বাটিতে তরকারি দিয়ে পাঠালছে, মানে আয়েশা এভাবে বাটির নিচে ফেলে দিয়ে তরকারি নিয়ে বাটিটাও পড়ে গেছে, তরকারি পড়ে গেছে, বাটি ভেঙে। তা আল্লাহ রাসূল কিছুই বললেন না, আর একটা নতুন বাটি দিয়ে ওকে পাঠিয়ে দিলেন যে তুমি এটা যাও। মানে স্ত্রীকে এমনি অপ্রয়োজনীয়ভাবে কিছু বললে পরিবেশ নষ্ট হয়। আপনাকে বলছি, আপনার স্ত্রীকেও বলে দিবেন, মেয়ের পক্ষ থেকে অভিমান থাকবে না, প্রতিবাদ থাকবে না। অভিমান হলো তুমি তো আমাকে এই ছুটিতে একটা বড় ভালো শাড়ি দিলে না। প্রতিবাদ কেন, আম্মা কেন আমাকে এভাবে বললেন, দেবর ভাসুর আমাকে কেন এভাবে বললেন, এর নাম হলো প্রতিবাদ। দুইটা জিনিসকে মেয়েকে বলা থেকে বিরত থাকতে হবে, কেননা অভিমান পূর্ণ হয় না স্বাভাবিকভাবে। আর অভিমান পূর্ণ না হলে শয়তান খেপিয়ে তোলে যে দেখ তোর একটা কথা শুনে না, এই দেয়নি সেই দেয়নি, কত কি দেয়নি, তোর স্বামী কিছুই দেয়নি। তো অভিমান থাকবে না। আচ্ছা, তারপরে হলে এই যে বলে দিবেন যে শ্বশুর শাশুড়ি বা স্বামী ডাকার সাথে সাথে খাদিজা বলার সাথে সাথে উপস্থিত হয়ে যাবে, তাহলে এমনিতে দোয়া হবে, বের হবে মন থেকে বলার সাথে সাথে। আর একটু যদি দেরি করে খাদিজা খাদিজা খাদিজা, বউটা দুনিয়ার ভারী হলো। এই পরিবেশ মানে এমনিতেই পরিবেশ হয়ে যায়, কাউকে বলা লাগে না, খুব যেন হালকা হয়ে থাকে। শ্বশুর শাশুড়ির সেবায় নিয়ে যদি থাকবে, শ্বশুর শাশুড়ি তোমরা বাপ মা বেঁচে আছে, হ্যাঁ, আর তুমি থাকলে তো থাকলোই। আর তোমার আম্মাকে বলে দিই একটা কথা, যে তোমার বাপ আর তোমার মা যেন মা বলে ডাকে। খাদিজা আম্মু এটা করো তো, আম্মু মা এটা করো তো, এটা করো তো। আমার মা আমাকে বলছে যে তুই যেভাবে বলছিস তা বউরা বেড়ে যাবে। তাই আমি বলছি আগে আচ্ছা আপনি সারাদিনে মা বলেন তো 40-50 বার, দেখা যাক কী হয়, বউ কী করে। তা আপনি যদি আগেই না বলে যদি বলা হয় তোর মা তোকে কিছুই শিখেনি, কী থেকে কী করলি, পাতিলটা ভেঙে গেল, তাহলে তো পরিবেশ নষ্ট হবে। তো তোমার আব্বা আম্মা বৌমাকে মা বলে ডাকার চেষ্টা করবে, তাহলে তোমার বাপ মায়ের স্নেহটা তার উপরে বেশি ছেয়ে যাবে। তখন তার জন্য সেবা করা, কাজ করা কি হবে, সহজ হবে। আর যদি একটু খাস্টা মাস্টা করে তাহলে মনটা খারাপ হবে, কাজটা করলে কষ্ট পাবে। তুমি তোমার আব্বা আম্মা তার কাছ থেকে যত সেবা নিবা তোমাদের তত নরম হতে হবে, তাহলে ভালো হবে। তা আমি সবার জন্য কল্যাণ কামনা করি, আল্লাহ আপনাদের হেফাজত রাখুক, জাযাকুমুল্লাহ খাইর। দোয়া পড়ি তোমাদের দুইজনের জন্য, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এবার বৈঠক শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ভাইজান আমি আপনাদের কাজটা শেষ করলাম, আমার আর একটা বিবাহের অনুষ্ঠান আছে, তারপরে রাখছি। ভাইজান ঠিক আছে, সেটাই তো দোয়া করবেন বেশি, আল্লাহ যেন কষ্ট হবে। পৃথিবী নিয়ে যাওয়া মানুষ করে ভিডিওটা
Apa? 57.